পোলট্রি মুরগি দিয়ে লাউ তরকারিটা অনেক মজা হয়। এভাবে রান্না করলে এটা কিন্তু দারুণ মজা হয়। যে না খাবে সেও চেটে পুটে খাবে। চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে আমি ফার্মের মুরগাগুলো নিয়ে হলুদ মেখে তেল দিয়ে, তেলের মধ্যে একটু গরম হয়ে গেলে লবণটা দিয়ে তারপর দিয়ে দিব মুরগিগুলো ভেজে। তারপর ওই মুরগির উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আমি এভাবেই রান্না করি। ফার্মের মুরগিটা যদি ভেজে তার উপরে মশলা কষিয়ে রান্না করা হয়, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তারপর দিয়ে দিব একটু ফুটিয়ে রাখা গরম পানি। তারপর একে একে গরম মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে একটু ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিয়েছি। আমি এখানে লাউটা আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যেন মশলাটা ভালোভাবে মুরগিতে এবং লাউয়ে মিশে যায়। তারপর দিয়ে দিয়েছি একটু চিনি স্বাদের জন্য। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। চিনিটা দিলে হয় কি, খেতে দারুণ টেস্ট আসে। এই লাউ দিয়ে মুরগি রান্না করেন কিংবা গরু, একটু চিনি ছিটিয়ে দিলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা আমি ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ফুটানো গরম পানি দিয়ে দেব। আমি কিন্তু সব সময় তরকারির মধ্যে ফুটানো গরম পানি ব্যবহার করি। তাহলে হয় কি, তরকারিটা খেতে দারুণ মজা হয় এবং তাড়াতাড়ি ফুটে ওঠে তরকারিটা। যখন ফুটে উঠবে তখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে খেতে দারুণ টেস্ট আসে। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।